ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ইংলিশে কিছু কমন মিস্টেক শিখব। আমরা অনেক সময় অনেক ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ জানি, কিন্তু কোন ওয়ার্ডটি কোন সেন্টেন্সে বা কোন অর্থে ব্যবহার করতে হবে এটা প্রপারলি না জানার জন্য আমরা মিস্টেক করে ফেলি। মিস্টেক করার জন্য আমাদের সেন্টেন্সটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তাই যারা আমরা ইংলিশে কমন মিস্টেক থেকে আমাদের সেন্টেন্সকে সঠিক করতে চাই বা কমন মিস্টেকগুলো করতে চাই না, তাদের জন্য এই ভিডিওটি। আর এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে, স্টাডি করতে হবে। কারণ আপনি যত বেশি স্টাডি করবেন আপনি তত বেশি জানবেন। তত বেশি জানার জন্য বা যত বেশি জানবেন আপনি, তখন কি হবে, আপনার মিস্টেক হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। তো চলুন আমরা কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখেন দুইটা সেন্টেন্স আমি প্রথমে এখানে আপনাদের সাথে আলোচনা করব। এখানে বলা হচ্ছে দ্য সিন অফ বাংলাদেশ ইজ বিউটিফুল। পরের সেন্টেন্সটাতে বলা হচ্ছে দ্য সিনারি অফ বাংলাদেশ ইজ বিউটিফুল। দুই সেন্টেন্সে আমাদের কাছে কিন্তু সঠিক মনে হচ্ছে, তাই না? আমরা যদি এক্স্যাক্টলি না জানি যে কোনটা কখন ব্যবহার হবে, কারণ দেখেন এখানে যে সিন বলা হচ্ছে আর সিনারি বলা হচ্ছে, এইটা দুইটা অর্থই মোটামুটি কি একই রকম, এবং আমরা ভাবি যে এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। সিনও ব্যবহার করা যাবে, সিনও ব্যবহার করা যাবে, সরি সিনারও ব্যবহার করা যাবে। কিন্তু সিন এবং সিনারি কি একই? কি আপনাদের কাছে প্রশ্ন আসছে না? যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অলরেডি কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে, তাই না? যে সিন এবং সিনারি কোনটা সঠিক এই সেন্টেন্সের ক্ষেত্রে আর কোনটা ভুল, রাইট? হ্যাঁ, সিন এবং সিনারির অর্থ যদি একই রকম মনে হয়, তারপরে দেখবেন সব জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারবো না, সব সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? চলুন দেখে নিই। দেখেন, একটা নির্দিষ্ট স্থান বোঝাতে আপনি সিন ব্যবহার করতে পারবেন। একটা নির্দিষ্ট স্থান বোঝাতে সিন ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি একটা দেশের সামগ্রিক সৌন্দর্য বোঝাতে সিনারি ব্যবহার করতে পারবেন বা বসাতে হবে। খেয়াল করেন, একটা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে আপনি সিন ব্যবহার করবেন শুধুমাত্র, কিন্তু যদি আপনি একটা দেশের সামগ্রিক সৌন্দর্য বোঝাতে চান, একটা জাতিকে বোঝাতে চান, পুরা জাতিকে বোঝাতে চান, এরকম যদি হয়, সেই জায়গাগুলোতে আপনাকে সিনারি বসাতে হবে। সেই জায়গায় সিন বসালে সেন্টেন্স সঠিক হবে না, ভুল হবে, রাইট? তাহলে আমরা আগের যে সেন্টেন্স গুলো লিখলাম, এটা কোনটা সঠিক ইজিলি আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো। কারণ দেখেন এখানে বলা হচ্ছে দ্য সিন অফ বাংলাদেশ ইজ বিউটিফুল, মানে বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে কথা বলা হচ্ছে। বাংলাদেশ তো একটা নির্দিষ্ট জায়গা না, এটা একটা দেশের সামগ্রিক সৌন্দর্যের কথা বোঝানো হচ্ছে। তো দেশের যদি সামগ্রিক সৌন্দর্য হয়, তাহলে সেই জায়গায় আমাকে সিনারি ব্যবহার করতে হবে। এর আগে আমরা শিখলাম, তাহলে এই সেন্টেন্সটি সঠিক। আর যেহেতু বাংলাদেশ একটা সামগ্রিক সৌন্দর্য বোঝানো হচ্ছে, তাহলে এটা আমার ভুল হবে। এই সেন্টেন্সটা সিন দিয়ে আমি ব্যবহার করতে পারবো না। তাহলে দেখেন, যদি আমি সঠিক না জানতাম, তাহলে আমি যদি লিখতাম দ্য সিন অফ বাংলাদেশ ইজ বিউটিফুল, এই সেন্টেন্সটা আমরা ভুল করে লিখে ফেলতাম এবং এই সেন্টেন্সটা ভুলে যেত। কিন্তু আজকে থেকে আমরা যে ভিডিওটি যারা দেখতেছি বা শিখলাম যে সিন এবং সিনারির মধ্যে পার্থক্য, তারা আমরা এই সেন্টেন্সটাই কিন্তু লিখবো, দ্য সিনারি অফ বাংলাদেশ ইজ বিউটিফুল, রাইট? আমরা কখনো আর সিন লিখবো না। তাহলে সিনটা কখন লিখতে একটু আমি এটা আপনাদেরকে বলি। সিন যদি আপনি বলতেন দ্য সিন অফ গুলশান ইজ বিউটিফুল, একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছেন, একটা পুরা দেশের কথা বলেন নাই, বা আপনি একটা রেস্টুরেন্টের কথা বলতে পারতেন, রাইট? চলুন আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। এখানে বলা হচ্ছে দেখেন, আই এম হিয়ারিং টিচার্স প্রেজেন্টেশন, আর এখানে বলা হচ্ছে আই এম লিসেনিং টু টিচার্স প্রেজেন্টেশন। কি আবার কনফিউজ যে আসলে কি হিয়ার আর লিসেনিং দুইটাই তো সেম জিনিস, দুইটারই অর্থ তো হচ্ছে শ্রবণ করা বা শোনা। তাহলে আমার এখানে ভুল হলো কোথায়? দুইটাতে আমি ব্যবহার করতে পারি না, দুই সেন্টেন্সই সঠিক না। আমাদেরকে এটাই জানতে হবে যে কখন আমি হিয়ারিং মানে হিয়ার মানে শোনা, বা লিসেন মানেও কি শোনা বা শ্রবণ করা, কখন কোন সেন্টেন্সে ব্যবহার করতে, কোন প্রেক্ষিতে ব্যবহার করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা জানি যে কখন হিয়ার এবং লিসেন ব্যবহার করা হচ্ছে। দেখেন, লিসেন এবং হিয়ার এর অর্থগত কি রয়েছে, ভিন্নতা রয়েছে, রাইট? এর অর্থগত ভিন্নতা রয়েছে। হিয়ার অর্থ হচ্ছে কোনো কিছু শ্রবণ করা বা শোনা, আপনি যে দুটোই বলতে পারেন। হিয়ার অর্থ হচ্ছে কোনো কিছু শ্রবণ করা বা শোনা, যেখানে লিসেন অর্থ হচ্ছে কোনো কিছু মনোযোগ সহকারে শ্রবণ করা বা শোনা। পার্থক্য কোন জায়গায় দেখেন, কতটুকু পার্থক্য? দুটাই কিন্তু শোনা বা শ্রবণ করা।
কিন্তু পার্থক্য হচ্ছে একটাতে মনোযোগ দেওয়া দিয়ে শোনা আর একটা মনোযোগ সহকারে শোনা। কেউ কোনো কথা বললে আপনি শুনলেন, খালি মনে করেন আপনার এক জায়গায় 10-12 জন লোক আছে, একটা কথা বলতেছে, আপনি শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন না, এই জায়গাতে আপনাকে হিয়ার ব্যবহার করতে হবে, আপনি এখানে লিসনিং ব্যবহার করতে হবে না। কিন্তু কেউ কোনো জিনিস বলতেছে বা আপনি কোনো জিনিস শেখার জন্য বা কোনো কিছু জানার জন্য খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনতেছেন, সেই ক্ষেত্রে আপনার লিসেন ব্যবহার করতে হবে বা লিসনিং ব্যবহার করতে হবে। তাহলে দেখেন আগের যে দুইটা সেন্টেন্স আছে এখান থেকে আমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোনটা সঠিক। দেখেন বলছে আই এম হিয়ারিং টিচার্স প্রেজেন্টেশন, মানে টিচারের প্রেজেন্টেশন বা উপস্থাপনা শোনা, তাই না? তো আমরা যখন কোন ক্লাস করি, কোন টিচারের প্রেজেন্টেশন শুনি বা অন্য কারো প্রেজেন্টেশন হয়, তখন আমরা কিন্তু মনোযোগটা তার সেই কথার উপরে আমরা দিয়ে রাখি বা মনোযোগ সহকারে শুনি। তো ডেফিনেটলি এই জায়গাগুলোতে আমাকে লিসনিং দিতে হবে। আমি এখানে হিয়ার দিলে হবে না, আমি যদি হিয়ার দিই তাহলে হবে না, কারণ এখানে মনোযোগ সহকারে আমি শুনতেছি। তাহলে এখানে যে দ্বিতীয় সেন্টেন্সটি আছে এটা হলো সঠিক আর উপরের সেন্টেন্সটি হলো ভুল। রাইট? বোঝা যাচ্ছে কি? এরকম কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা প্রায় ভুল করি বা তাদের শব্দের মিনিংটা, বাংলা মিনিংটা প্রায় একই রকম। আমি কিন্তু ওইগুলো নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। এগুলো যদি স্টাডি করেন শেষ পর্যন্ত ভালো মতো দেখেন সবগুলো সেন্টেন্স, তাহলে এই ভুলগুলো কিন্তু আর নেক্সট টাইমে আপনারা করবেন না। চলুন পরের সেন্টেন্সে কি বলা হচ্ছে, হি ইজ 5 feet tall। আবার এখানে বলা হচ্ছে হি ইজ 5 feet high। দুইটা সেন্টেন্সই এক জায়গায় ব্যবহার করা হচ্ছে tall আর এক জায়গায় ব্যবহার করা হয় হাই। আবার দেখেন এখানে বলা হচ্ছে দ্য বিল্ডিং ইজ 500 feet high, the building is 500 feet tall, রাইট? দেখেন আবার কনফিউজ, তাই না? কারণ হচ্ছে টল এবং হাই এই দুইটারই আমরা অর্থ কি, উচ্চতা অর্থ বুঝি, তাই না? উচ্চতা অর্থ বুঝি। তাহলে আমার কোন সেন্টেন্স গুলো সঠিক? এবং এখানে 4টা সেন্টেন্স লিখছি, এখানে একটা ব্যক্তিবাচক দিয়ে বুঝাইছি, একটা বস্তুবাচক দিয়ে বুঝাইছি। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে, এই কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার করা দরকার যে আমরা কখন হাই আর কখন টল ব্যবহার করব। যদিও আমাদের কাছে এর বাংলা অর্থটা একই মনে হয় যে হাই এবং টল একই, কিন্তু আপনি চাইলে কি এখানে হি ইজ 5 feet tall এবং 5 feet হাই এইটা কি ব্যবহার, দুইটা কি ব্যবহার করতে পারবেন না? দুইটা ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? চলুন দেখি। দেখেন হাই ব্যবহৃত হয় বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে। আপনি যখন কোনো বস্তুবাচক জিনিস নিয়ে কথা বলবেন তখন সেখানে আপনাকে হাই ব্যবহার করতে হবে। সেটা হতে পারে গাছপালা, পাহাড়, পর্বত, তরুলতা ইত্যাদি। এই জিনিসগুলো নিয়ে যখন বস্তুবাচক জিনিস নিয়ে কথা বলবেন সেই জায়গাগুলোতে আপনাকে হাই ব্যবহার করতে হবে। অন্যদিকে যখন আপনি কোনো ব্যক্তিবাচকের ক্ষেত্রে কথা বলবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে টল। তাহলে বোঝা যাচ্ছে যখন বস্তুবাচক কোনো জিনিস নিয়ে কথা বলবেন, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি নিয়ে, তখন আপনাকে ব্যবহার করতে হবে হাই। আর যখন কোনো ব্যক্তি নিয়ে আপনি কথা বলবেন সেই জায়গাগুলোতে আপনাকে ব্যবহার করতে হবে টল। তাহলে আগে আমরা যেই সেন্টেন্স দুইটা লিখলাম, বা সেন্টেন্স 4টা লিখলাম, এইগুলো কোনটা সঠিক হবে আপনি এখন ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এখানে বলছে হি ইজ 5 feet tall, একটা ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে। যখন একটা ব্যক্তি নিয়ে কথা বলা হবে, আমরা আগেই দেখলাম ব্যক্তি নিয়ে কথা বললে আমাকে সেটা ব্যবহার করতে হবে টল ব্যবহার করতে হবে, হাই ব্যবহার করলে হবে না। আমি যদি এই সেন্টেন্সটা লিখি যে হি ইজ 5 feet tall, ভুল হবে, এটা হবে না। আমার প্রথম সেন্টেন্সটি সঠিক, ব্যক্তির ক্ষেত্রে আমাকে টল ব্যবহার করতে হবে, কিন্তু রাইট? তাহলে আমার দ্বিতীয় সেন্টেন্সটি হলো ভুল হলো। একই ভাবে দেখেন বলছে দি বিল্ডিং ইজ 500 feet হাই। বিল্ডিং মানে একটা বস্তু, বিল্ডিং তার ব্যক্তি না, একটা বস্তু নিয়ে কথা বলা হচ্ছে। পাহাড় পর্বত বলা হয়েছে না, যে পাহাড় পর্বত এরকম ধরনের কোনো জিনিস, গাছপালা, তরুলতা, এগুলোর যখন উচ্চতা আপনি বোঝাতে যাবেন তখন সেই জায়গায় যদি আপনি আবার ভুল করে টল ব্যবহার করেন, যে আমি তো জানি হি ইজ 5 feet tall, তাহলে এটাও আমার কি হবে, দ্য বিল্ডিং ইজ 5 feet tall, না, হবে না। আপনাকে ব্যবহার করতে হবে হাই। তার মানে প্রথম সেন্টেন্সটি সঠিক, দ্বিতীয় সেন্টেন্সটি তাহলে কি হলো, ভুল। রাইট? বোঝা যাচ্ছে? আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা ব্যবহার করতে হবে। ওয়ার্ডের শুধু বাংলা অর্থ জানলে হবে না, ওই ওয়ার্ডটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে এরকম কিছু জানতে হবে। এরকম কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো এরকম মিস্টেক হওয়ার পসিবিলিটি খুব বেশি, সেগুলো আপনাকে স্টাডি করতে হবে। এরপরে সেন্টেন্স দেখি, এখানে বলা হচ্ছে দ্য ইন্ডিয়ানস হ্যাভ গুড কাস্টমস। আর এখানে কি বলা হচ্ছে, দ্য ইন্ডিয়ানস হ্যাভ গুড হ্যাবিটস। এই যে কাস্টমস আর হ্যাবিটস এর অর্থ হচ্ছে কি প্রথা বা অভ্যাস, রাইট? এখানে আরো বলা হচ্ছে দেখেন হি হ্যাজ গুড কাস্টমস,
হি হ্যাজ গুড হ্যাবিটস। এই যে চারটা সেন্টেন্স লিখছি, এগুলোর মধ্যে কোনটা সঠিক, তাই না? প্রশ্ন আসতেছে না আমাদের এইগুলোর মধ্যে কোনটা সঠিক? কাস্টমস মানেও প্রথা বা অভ্যাস, আবার হ্যাবিটস মানেও তো আমরা জানি অভ্যাস, তাহলে তো আমি লিখতেই পারি দ্য ইন্ডিয়ানস হ্যাভ গুড হ্যাবিটস। কি তাই? কারণ আমরা এই কাস্টমস এবং হ্যাবিটস দুইটার অর্থ আমরা একই মনে করি বা একই অর্থ ব্যবহার হবে এটা মনে করি না, এটা কিন্তু সঠিক না। কাস্টমস এবং হ্যাবিটস এর যদিও অর্থ একই রকম মনে হয়, কিন্তু এর ব্যবহার কিন্তু ভিন্ন আছে। কি অর্থে চলুন দেখি আমরা কেন ভিন্নতা। হ্যাবিটস কোনো ব্যক্তির অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। দেখেন, হ্যাবিটস কোনো ব্যক্তির অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে কাস্টমস শব্দটি কোনো জাতির অভ্যাস বা প্রথাকে বোঝাতে ব্যবহৃত হয়। কাস্টমসটা হচ্ছে একটা জাতিকে বোঝাতে, মানে একটা ব্যক্তিকে, একজনকে না, একটা জাতিকে বোঝাবে, বা আপনি একটা ফ্যামিলির সবার অভ্যাস যখন বোঝাবেন তখন আপনাকে কাস্টমস ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি একজন ব্যক্তি ব্যবহার করেন সেখানে আপনি কাস্টমস ব্যবহার করলে হবে না, সেখানে আপনাকে হ্যাবিটস ব্যবহার করতে হবে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যখন একটার অধিক মানে একটা জাতিকে, একটা গোষ্ঠীকে বোঝাতে যাব তখন সেই জায়গাতে আমরা কাস্টমস ব্যবহার করব, তখন সেটা বোঝাবে সেই জাতি বা গোষ্ঠীর অভ্যাস বা প্রথাকে বোঝাবে। কিন্তু যখন একজন ব্যক্তিকে বোঝাবো সেই জায়গাতে আমরা হ্যাবিটস ব্যবহার করব, তখন তার অভ্যাসকে শুধু বোঝাবো, রাইট? তাহলে আমরা যে সেন্টেন্স গুলো নিয়ে কথা বলছিলাম, তাহলে কোনটা সঠিক কোনটা ভুল হবে? বলা হচ্ছে দ্য ইন্ডিয়ানস মানে একটা জাতিকে বোঝানো হচ্ছে, তাহলে একটা জাতির যখন প্রথা বা অভ্যাসকে নিয়ে কথা বলবো ডেফিনেটলি এটা আমার কি হবে, কাস্টমস হবে, তাই না? এখানে হ্যাবিটস হবে না, কারণ একজন ব্যক্তি নিয়ে আমি কথা বলতেছি না, আমি পুরো ইন্ডিয়া জাতিকে নিয়ে বোঝাইতেছি, ইন্ডিয়ান জাতিকে নিয়ে কথা বলতেছি। সো এখানে কোনটা সঠিক হবে? উপরেরটা সঠিক হবে, নিচেরটা ভুল। একইভাবে হি হ্যাজ গুড কাস্টমস, হি হ্যাজ, হি দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, রাইট? একজনকে বোঝানো হচ্ছে, তাহলে একজনের অভ্যাস কখনো কাস্টমস হতে পারে না। একজনের অভ্যাস বোঝাতে গেলে সে যে আমাকে হ্যাবিটস ব্যবহার করতে হবে। সো এটা আমার লাস্টের সেন্টেন্সটা সঠিক এবং উপরের সেন্টেন্সটা হলো ভুল। বুঝা যাচ্ছে? তাহলে কখন হ্যাবিটস কখন কাস্টমস। আমরা যখন সঠিকভাবে সঠিক ওয়েতে কোনো ওয়ার্ডের অর্থ জানবো এবং কোন জায়গায় ব্যবহার হবে সেটা জানবো, তখন যদি আমরা সেন্টেন্স সঠিকভাবে মেকিং করি সেই সেন্টেন্সটা সঠিক হবে। তাহলে আমরা লাস্টে এই কথাটাই বলতে পারি যে আমাদেরকে সঠিকভাবে কোনো সেন্টেন্স মেকিং করতে হলে বা কোনো ইংলিশের অর্থ জানতে হলে আমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে, এক্সাক্ট ওয়েতে জানতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তবে ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে প্র্যাকটিস করেন বাসায়, তাহলে দেখবেন আপনাদের এই ধরনের কমন মিস্টেক গুলো আর নেক্সট টাইমে হবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।